তবে কি তাণ্ডবের নায়িকা হতে যাচ্ছে কলকাতার মধুরিমা চ্যাটার্জি? মধুরিমা চ্যাটার্জি মানে হচ্ছে, আমি যদি ভুল না করে থাকি, বোঝে না সে বোঝে না যে নাটকের যে নায়িকাটা আছে পাখি, সেই হয়তোবা তাণ্ডবের মেন নায়িকা হতে যাচ্ছে। জয়া আহসান নয়, জয়া আহসান একটি ক্যামিও চরিত্রে থাকছেন। আমি যদি ভুল না করে থাকি, তার নাম মেবি মধুরিমা চ্যাটার্জি। যদি ভুল হয়ে থাকে প্লিজ আপনারা সংশোধন করবেন। একটা এক্সাইটমেন্ট আপডেট নিয়ে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। তাণ্ডব, শাকিব খানের আপকামিং কুরবানিদের সিনেমা তাণ্ডব। আপনারা সকলে ইতিমধ্যে জেনে গেছেন যে রায়হান রাফি, শাকিব খান, শাহরিয়া শাকিল ভাই একসাথে বসে একটা পিক তুলে একটা মানে স্ট্যাম্পের মাঝে সাইনিং হয়েছে। এটা কনফার্ম হয়েছে যে মেগাস্টার শাকিব খান এই সিনেমাতে ইনক্লুডিং হয়েছেন অফিসিয়ালি। বাট নায়িকা কে হবেন, ভিলেন কে হবেন, সহচরিত্র কে হবেন, পার্শ্ব চরিত্র কে হবেন, কে থাকছেন কে থাকছেন না, সবকিছু মিলিয়ে একটা অন্যরকম একটা ঘোলাটে ব্যাপার সেবার অলরেডি তৈরি হয়েছে, রাইট ভাই? এই সিনেমাটার এখনো ফাইনাল স্ক্রিপ্টিং এর কাজ চলছে। তুফানের পর পরিচালক রায়হান রাফি তাণ্ডব নিয়ে হাজির হচ্ছেন। তার মানে তুফান থেকে ডেফিনেটলি বেটার কিছু নিয়েই এই লোকটা আসতে যাচ্ছে। সো আপনারা যারা ভাবছেন, যারা বলছেন যে তাণ্ডবের আপডেট কোথায়, তাদেরকে বলছি যে আপাতত তাণ্ডবের আপডেট চান না, কারণ তাণ্ডবের পরবর্তীতে চলছে বরবাদ। সো বরবাদের আপডেট নিয়ে থাকুন, বরবাদের আপডেট দিচ্ছি আপনাদেরকে, সেই আপডেটগুলো নেন। তাণ্ডবের এখনো ফাইনাল স্ক্রিপ্টিং এর কাজ চলছে, কোথায় শুটিং হবে এগুলো সবই আগে থেকেই সেট করা আছে। বাট তারপরেও যেহেতু পরিচালক রায়হান রাফি, ব্যাপারটা আছে অন্যরকম, মালটাই যে অন্যরকম। সো উনি চেষ্টা করছে যে আরো ডিফারেন্ট কিংবা আরো এর চেয়ে ভালো লোকেশনে শুটিং করা যায় কিনা, এর চেয়ে ভালো আরো কিছু অ্যাড করা যায় কিনা। তো সবকিছু মিলিয়ে এখন আপাতত তাণ্ডবের স্ক্রিপ্টিং এর কাজ চলছে। একদম সোজা সাপটা হিসাব যেটা, যে তাণ্ডবের স্ক্রিপ্টিং এর কাজ চলছে। আপাতত তাণ্ডবের মানে অত আহামরি মানে আপডেট না থাকলেও মানে এতটুকু মোটামুটি নিশ্চিত হয়ে গেছে যে ওই মেয়েটা মেবি হচ্ছে তাণ্ডব সিনেমার নায়িকার রোলে অভিনয় করতে পারেন। দেখতে তো বেশ ভালো, হট, কিউটি, সব কিছু মিলিয়ে ভালোই, তো খারাপ না। সো আশা করা যাচ্ছে, আমি শিওর না আসলে, যদি ভুল না হয়ে থাকে, যদি ভুল না করে থাকে, যদি সোর্স ভুল না করে, তাহলে নায়িকা সেই থাকছেন। এটা মোটামুটি না, এটা 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 নিশ্চিত। আর জয়া আহসানের যে ব্যাপারটা, সেটা সে একটা কম মানে ক্যামিও চরিত্রে আসবেন। যেটা হচ্ছে আমরা চঞ্চল চৌধুরীকে দেখেছি শাকিব খানের তুফান সিনেমায়, সেরকম একটা ডিফারেন্ট একটা চরিত্রে হয়তো বা জয়া আহসানকে কোনো একটা ক্যারেক্টারে দেখা যেতে পারে। ক্যারেক্টারটা এখন রিভিল না করি, আপনারা সিনেমা হলে যাবেন কিংবা টিজার যখন দেখবেন, তখন দেখা যাবে। বাট আপাতত তাণ্ডব নিয়ে আমরা কথা বলছি না। তাণ্ডব থেকে নিষেধ করা আছে যেহেতু বরবাদ রিলিজ। সো বরবাদ নিয়ে আমরা কথা বলতে চাই, বরবাদ নিয়ে আমরা মারতে চাই, বরবাদ যেমনই হোক বরবাদ নিয়ে আমরা কথা বলতে চাই, কারণ বরবাদ শাকিব খানের সিনেমা, মেগাস্টার শাকিব খানের সিনেমা। সো সবকিছু মিলিয়ে সবকিছুর ঊর্ধ্বে আমি বারবার বলছি, আপাতত তাণ্ডবের আপডেট আসলে আপনারা পাবেন না, কারণ আগে বরবাদ তারপরে তাণ্ডব, আগে বরবাদ রিলিজ হবে, দেন তারপর হচ্ছে তাণ্ডব রিলিজ হবে। সো সবকিছু মিলিয়ে বুঝতেই পারছেন একটা এক্সাইটমেন্ট ব্যাপার সেবার কাজ করছে বরবাদ নিয়ে, যে বরবাদের টিজার আসতেছে সামনে। সো সেটা নিয়ে আমরা হচ্ছে উল্লাস করবো, চিয়ার আপ করবো, মজা করবো, মাস্তি করবো। সো সবকিছু মিলিয়ে আশা করছি, আশা রাখছি বরবাদ দারুণ হবে, দারুণ থেকে দারুণ কিছু ঘটিয়ে দিবে। এটা আমি অ্যাজ এ অডিয়েন্স হিসেবে, একজন দর্শক হিসেবে আমি চাইতেই পারি, আমি আশা রাখতেই পারি। সো সবকিছু মিলিয়ে তাণ্ডবের আপাতত কোনো আপডেট নেই। আর যারা খুব তাণ্ডব টাণ্ডব করছেন তাদেরকে বলছি একটু চুপ থাকেন ভাই, তাণ্ডবের আপডেট আমরা আপনাদেরকে সবার আগে দিব, এক্সক্লুসিভ আপডেট দিব। যা আপনারা চান, পরিচালকের ইন্টারভিউ কি কি চান, সব আছে আমাদের কাছে, সব আছে। যা যা দরকার, তাণ্ডবের ইন্টারভিউ, কে আর কাজ করছে, সবকিছু সবার ইন্টারভিউ আমাদের কাছে আছে, অলরেডি আমরা নিয়ে নিয়েছি। সো জাস্ট বরবাদটাকে শেষ হতে দেন, বরবাদের চ্যাপ্টারটা ক্লোজ হলেই তাণ্ডব ঢুকে পড়বে। জাস্ট এতটুকু ছিল আপডেট। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাকিব ভাইয়ের নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি এক্সক্লুসিভ আপডেটগুলো আপনাদেরকে সবার আগে বেশ ভালোভাবে দেওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।